গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ এসআর। আজকে আমরা ক্লাস 9 এর জিওমেট্রি করব। আজকে হবে পার্ট 4। আমাদের রয়েছে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে সেটি একটি সামান্তরিক হবে। এটা একটা চতুর্ভুজ, এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা। প্রমাণ করতে হবে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের চতুর্ভুজের এটা সমান হলেই যে সামান্তরিক হবে সেটা আমরা এখনো কিছুই জানি না, কিন্তু এটা আমাদের প্রমাণ করতে হবে এই তথ্যটার উপর। এটা সমান এটা, এটা সমান এটা, এটার উপর আমাদের প্রমাণ করতে হবে। আমরা একটা জিনিস জানি যে যদি এরকম একটা সরলরেখা এই রকম দুটো সরলরেখা যদি একটা ছেদক এরকম হয়, একটা ছেদক যদি এই দুটো সরলরেখাকে ছেদ করে এবং এই দুটো কোণ যোগ করলে যদি দুই সমকোণ পাই, তাহলে এই দুটো সমান্তরাল হবে। উল্টো করে বললে, এই দুটো রেখা যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই যে অন্তস্থ কোণ দুটো তৈরি করবে, এই অন্তস্থ কোণ দুটো যোগফল অলওয়েজ হবে দুই সমকোণ। ঠিক আছে, দুদিক থেকে দুটোই ঠিক। তাহলে আমাদের ওই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাকে। আমরা এটা থেকে একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কোণ এ। আমি খুব একটা বিশেষ কিছু লিখছি না, আমি শুধু লিখছি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 4 সমকোণ। এটা আমরা জানি, কারণ চতুর্ভুজের চারটে কোণ যদি আমরা যোগ করি তো 4 সমকোণ পাওয়া যাবে। মানে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা যদি 4 সমকোণ। যেহেতু এইটা ইজ ইকুয়াল টু এইটা এবং এইটা ইজ ইকুয়াল টু এইটা, সেহেতু আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। না লিখে আমি আবার কোণ এটাকে লিখতে পারি, কারণ দুটোই সমান। প্লাস কোণ ডি না লিখে আবার আমি কোণ বি লিখতে পারি, ইজ ইকুয়াল টু 4 সমকোণ লিখতে পারি। একই মানে হলো, ইজ ইকুয়াল টু 4 সমকোণ, ব্যাপারটা একই দাঁড়ালো। তাহলে কি হচ্ছে, দুটো কোণ এ যুক্ত দুটো কোণ বি, মানে 2 ইনটু কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সমকোণ পেলাম। অতএব এটা যদি আমি বাদ দিই, এটা 2 সমকোণ হয়ে যাবে। তাহলে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 2 সমকোণ হলো। তাহলে পেয়ে গেলাম এই চতুর্ভুজটার এইটা এবং এইটা 2 সমকোণ আমরা পেয়েছি। তাহলে এডি এবং বিসি এই দুটো সরলরেখাকে ছেদক এবি ছেদ করেছে, এটা এবং এটাকে এইটা ছেদ করেছে, এবং যে দুটো কোণ উৎপন্ন করেছে কোণ বিএডি এবং কোণ এবিসি, এই দুটো কোণকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2 সমকোণ। অতএব এটা সমান্তরাল এটা, ঠিক যেটা আমাদের উচিত ছিল প্রমাণ করা। অতএব একইভাবে এটা সমান্তরাল এটাও প্রমাণ করা যায়, এইভাবেই করতে হবে। অতএব ওইভাবেই লিখবে তোমরা, একইভাবে প্রমাণ করা যায় এবি সমান্তরাল ডিসি। অতএব এবিসিডি একটি সামান্তরিক। একইভাবে এটা কি করে আমি সেটা বলে দিচ্ছি, এটা লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এইটা এবং এইটা, এই দুটো সরলরেখার ছেদক হচ্ছে এইটা, ছেদক এইটা। তাহলে কোণ উৎপন্ন করেছে অন্তস্থ এইটা এবং এইটা, এটা এবং এটা মানি এটা এবং এইটা, কারণ এটা ইজ ইকুয়াল টু এইটা। অতএব এটা প্লাস এটা যদি 2 সমকোণ হয়, এটা প্লাস এটাও 2 সমকোণ। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো সরলরেখা, এটা ছেদক, অন্তস্থ কোণ দুটো হচ্ছে 2 সমকোণ যোগ করলে, অতএব এটা সমান্তরাল এটা, অতএব এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, অতএব এটি একটি সামান্তরিক। ঠিক আছে, এইটা প্রমাণ করার দরকার নেই, ওই একইভাবে আমরা পাই বললেই হবে, যতটা সময় বাঁচানো যায়। এবং ওটা কারেক্ট, ওটা করার দরকার নেই। যদি দরকার থাকে স্যার বলে স্কুলে, তাহলে করে দেবে। কিভাবে করবে আমি বলে দিলাম, ভিডিওটা আরেকবার ব্যাক করে দেখে নেবে কি আছে। এবার আমি এইটা লিখছি। এটা কিভাবে লিখবো, যে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি চতুর্ভুজ,
ABCD একটি চতুর্ভুজ যার কোণ, এখানটা লিখি, কোণ BAD is equal to কোণ BCD ও কোণ ABC is equal to কোণ ADC। ADC বা CDA যাই বলি না কেন, ADC। তাহলে এই ত্রিভুজ, এই চতুর্ভুজটার মধ্যে এটা সমান এটা, এটা সমান এটা, সমান এটা, এবং এখানটা এবং দিয়ে দিই। এবং আমরা জানি, আচ্ছা এবংটা দিতে হবে, আমরা জানি কোণ BAD যুক্ত কোণ ABC যুক্ত কোণ BCD যুক্ত কোণ ADC বা CDA is equal to 4 সমকোণ। এটা আমরা জানি, কারণ যে কোনো চতুর্ভুজেরই 4টে কোণের মান যোগ করলে অলওয়েজ 4 সমকোণ হয়। তাহলে অতএব কোণ BAD যুক্ত কোণ ABC যুক্ত কোণ BCD না লিখে আবার BAD লেখা যায়, কারণ দুটো কোণের মানই এক, যুক্ত কোণ ABC, আমি ADC না লিখে ABC লিখবো, কারণ এটা সমানই এটা, সমানও ওই সেই একই, মানে 4 সমকোণ। অতএব এখান থেকে কি পাচ্ছি, দুটো BAD দুটো ABC, তাহলে 2 ইন্টু কোণ BAD যুক্ত কোণ ABC is equal to 4 সমকোণ। অতএব কোণ BAD যুক্ত কোণ ABC is equal to কি হবে, 2 দিয়ে এটা ভাগ হয়ে যাবে, সমান 2 সমকোণ। এটাকে 2 দিয়ে গুণ করে যদি 4 সমকোণ হয়, 2টা যদি তুলে দিই, এই দুটো হচ্ছে 2 সমকোণ। তাহলে আমরা এটা এবং এটা যোগ করে যে 2 সমকোণ পাওয়া যায় সেটা প্রমাণ করে দিলাম। এখন আমরা কি লিখব, এখন AD ও BCর ছেদক কি, AB, যা দুটি অন্তঃস্থ কোণ কোণটা লিখবো না, দুটি অন্তঃস্থ কোণ BAD ও কোণ ABC তৈরি করেছে, ABC তৈরি করেছে, এটা এবং এটা তৈরি করেছে, এটা এটার সাথে এটা ছেদ করে, যে করেছে কমা, যে দুটি কোণের যোগফল সমান 2 সমকোণ। তাহলে দুটো সরলরেখা একটা ছেদক যদি দুটো অন্তঃস্থ কোণ তৈরি করে সে দুটো কোণের যোগফল 2 সমকোণ হয়, তাহলে কি হয়, অতএব AD সমান্তরাল BC। আবারও বলছি কেন, এইটা দুটো সরলরেখা ছেদ করেছে AB, যেটা কিনা দুটো কোণ তৈরি করেছে, এই দুটো যোগ করলে, আমরা আগেই প্রমাণ করে দিয়েছি এই দুটো যোগ করলে 2 সমকোণ হয়, অতএব এটা সমান্তরাল এটা। কারণ সূত্রটা কি আছে না, দুটো সমান্তরাল সরলরেখার যদি একটা ছেদক হয় যেটা এই দুটো কোণ উৎপন্ন করে, তাহলে কোণ দুটোর যোগফল হয়
দুই সমকোণ, তাহলে উল্টোটাও ঠিক, এই দুটো সরলরেখা, এইটা ছেদক, এই দুটো কোণ উৎপন্ন করেছে, যে দুটো মান যোগ করলে আমরা দুই সমকোণ পাচ্ছি, অতএব এইটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা হলে এই দুটো কোণের যোগফল দুই সমকোণ হবে, আর এই দুটো যদি সরলরেখা এটা ছেদক হয়, এই দুটো যোগ করলে যদি দুই সমকোণ হয়, তাহলে এটা সমান্তরাল এটা হবে। তাহলে এটি সমান্তরাল বিসি, এখানটা ফুল স্টপ দিয়ে দিই। ওই একইভাবে পাই এটা সমান্তরাল এটা, এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। তাহলে আমরা ওই একইভাবে এটা সমান্তরাল এটা পেলাম। আমি এইখানটা লিখি, আর জায়গা নেই, তাহলে অতএব এবি সমান্তরাল বিসি আমরা আগেই পেয়েছি, এবি সমান্তরাল বিসি ও এবি সমান্তরাল ডিসি। অতএব এখানটা লিখে দিই, এখানেই লিখে দিই, অতএব এবিসিডি চতুর্ভুজে, এবিসিডি এবিসিডি জায়গা বড্ড কম, চতুর্ভুজে, এবিসিডি চতুর্ভুজে এডি সমান্তরাল বিসি ও এবি সমান্তরাল ডিসি, এটা 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 দুটি সমান্তরাল। অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমি র্যাপিডলি একবার বলে দিই, এবিসিডি একটি চতুর্ভুজ যার কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ বিসিডি এবং এবিসি ইজ ইকুয়াল টু কোণ এডিসি। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কোণ এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা একটা চতুর্ভুজে যোগ করলে কি হয়, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা যোগ করলে কি হয়, 4 সমকোণ। এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 4 সমকোণ, কারণ আমি আগেই লিখে দিয়েছি কোণ বিএড ইজ ইকুয়াল টু এটা এবং এইটা ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, যার কোণ বিএড ইজ ইকুয়াল টু এটা, এইখানে প্রমাণ করতে হবে, লিখতে হবে কোণ এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে সেটা লিখিনি, প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক। এটা তো লিখতে হবে, অফকোর্স লিখতে হবে, এটা লেখা হয়নি, প্রমাণ করতে হবে। এইবার এখানটা প্রমাণ, এবার এখানটা প্রমাণ লিখতে হবে। আমরা জানি কোনো অঙ্ক নেই, সুতরাং এখানে অঙ্কটা হবে না। আমরা জানি এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, মানে এই চারটে 4 সমকোণ। তার মানে হচ্ছে অতএব এটা প্লাস এইটা কোণ ডি মানে হচ্ছে কোণ ডিটা তো লিখে দিই, কোণ বিএডি প্লাস এবিসি। আচ্ছা, এটা প্লাস হয়ে গেছে, কোণ বিএডি প্লাস এবিসি প্লাস এটা না লিখে আমি আবার এটা লিখলাম, যেহেতু এটা সমান এটা সমান এটা। তাহলে কোণ বিএডি প্লাস এবিসি প্লাস বিএডি প্লাস এবিসি ইজ ইকুয়াল টু 4 সমকোণ, মানে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 4 সমকোণ। অতএব এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 4 সমকোণ। তাহলে 2 ইনটু কোণ বিএডি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু 4 সমকোণ। তাহলে কোণ বিএডি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। তার মানে এটা প্লাস এটা 2 সমকোণ পেয়ে গেলাম। এবার এইটা দুটো সরল রেখা, সমান্তরাল কিনা জানি না এখনো, সরল রেখা, এটা ছেদক, ভেতরে যে কোণ দুটো উৎপন্ন করেছে এটা আমরা প্রমাণ করেছি যে এই কোণ দুটো হচ্ছে 2 সমকোণ। অতএব এটা সমান্তরাল এইটা। অনুরূপভাবে এইটা সমান্তরাল এইটা। অনুরূপটা কি, যেটা লেখা নেই, অনুরূপটা হচ্ছে এইটা সরল রেখা, এইটা ছেদ করেছে এবং এইটা যোগ করলে 2 সমকোণ হয়। কেন 2 সমকোণ হয় সেটা ব্যাখ্যাটা দিতে হবে। যেহেতু এটা সমানই এইটা, অতএব এটা প্লাস এটাও 2 সমকোণ। তাহলে এই দুটো সরল রেখা, একবার এটা একটু লিখে নিতে হবে, এটা প্লাস এটা কেন 2 সমকোণ, আমি যেটা বললাম যে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 2 সমকোণ ব্র্যাকেটে, যেহেতু এটা সমানই এটা হয়ে গেল। তাহলে এইটা এবং এইটা দুটো সরলরেখা যেটাকে এটা ছেদ করেছে, করার ফলে যে অন্তস্থ কোণ দুটো উৎপন্ন হয়েছে সেই দুটো কোণকে যোগ করলে
আমরা দুই সমকোণ পাচ্ছি, অতএব এটা সমান্তরাল এইটা। যদি কেউ এটাকে এস্টাবলিশ করতে চাও আরেকবার যে এটা সমান্তরাল, এটা আমি দেখিয়ে দেবো, তাহলে আমি যেভাবে বললাম সেভাবে লিখে নিতে পারো। একইভাবে কি আরেকবার আমি বলে দিচ্ছি, প্রথমে এইটা এবং এইটা যোগ করলে যে দুই সমকোণ হয় সেটা প্রমাণ করতে হবে। কি করে না, আমরা জানি এটা প্লাস এটা ইজগুলো দুই সমকোণ, আবার এটা ইজিক্যাল টু এইটা, অতএব এটা প্লাস এটা ইজগুলো দুই সমকোণ। আগে এটা প্রমাণ করতে হবে, হয়ে গেল দুই সমকোণ। এবার এইটা এটা সরলরেখা, এটা ছেদক, যেটা দুটো অন্তস্থ কোণ তৈরি করেছে এটা এবং এটা, যে দুটো যোগ করলে আমরা পাচ্ছি দুই সমকোণ, অতএব এটা সমান্তরাল এইটা। অতএব এবিসিডি চতুর্ভুজের এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি সামগ্রিক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি খুব তাড়াতাড়ি নেক্সট যে থিওরেমটা আছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, গুড বাই।